আসসালামু আলাইকুম। পড়ন্ত বিকেল, এসেছি সুন্দর একটা পরিবেশে। দেখাবো আপনাদের। আমার সঙ্গে আছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অনেক দূর থেকে এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য। চলুন, দেরি নয়, দেখাবো আজকের সুন্দর পরিবেশগুলো। সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখান থেকে দেখছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মতামত দেবেন। ব্যাচেলর জীবন, সপ্তাহে একদিন অফ ডে পাই, সারা রাত ঘুমাই, পরের দিন দুপুর 12টা পর্যন্ত ঘুমাই। ঘুম থেকে উঠি, গোসল দিয়ে নামাজে যাই, নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করি। শেষ করার পরে খবর আসে আমার এক ভাই আসবে, তার সঙ্গে দেখা। শহর ছেড়ে গ্রামের লোকালয়ে সুন্দর মনোরম একটি পরিবেশ, সত্যি অসাধারণ। আমার পিছনে যে জায়গাটি দেখছেন, এই জায়গায় এর আগেও আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম, তখন হয়তো আমি একা ছিলাম। আজকে আমার সঙ্গে আছে আমার জ্যাঠাতো বড় ভাই। বাঁশের সাঁকো দিয়ে হাঁটা এটা আমার দ্বিতীয়বার, অন্যরকম একটা অভিজ্ঞতা। আমার বড় ভাইয়ের জন্য খুবই ভয়ঙ্কর একটি পথ চলা। তিনি মনে মনে আল্লাহর নাম জপছে যে এই সাঁকোটি কিভাবে পার হব, এই প্রান্ত থেকে ওই প্রান্ত কখন পৌঁছে যাব। পৌঁছে গিয়েছি অবশেষে আমরা সাঁকোর শেষ প্রান্তে। আমরা যে বিলের উপর দিয়ে যে বাঁশের সাঁকোটি পার হয়ে আসলাম, এটি হচ্ছে সেই বিল। দেখতে সত্যি প্রকৃতি অসাধারণ। আমি যখন ভিডিও করছিলাম, হুজুরগুলো তাকিয়ে আছে, আমাকে সালাম দিয়েছে, উত্তর দিয়েছি। সত্যি বলতে অনেক দিন পর এই পরিবেশটা, এই মুহূর্তটা উপভোগ করলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। বাইকে বললাম আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, অতঃপর ভিডিওটা শুনুন। শতকোটি গল্পের মহানায়ক বাবা আপনি। আপনাকে নিয়ে লিখে গেছে হাজারো কবি, গেয়েছে শিল্পী গান। আপনার শরীর থেকে ঝরে পড়া এক ফোঁটা ঘাম, জানি পারবো না দিতে তার প্রতিদান। ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ফেসবুকেও পাবেন অবশ্যই। গ্রামের এই শৈশবের মুহূর্তগুলো আমরা অনেক মিস করি জানি, তবে দুর্দান্ত মুহূর্তটা ছিল। চলুন, বেশিক্ষণ ঘোরাঘুরি করব না, আমরা একেবারে ক্লান্ত, শেষ পর্যায়ে এসেছি। সূর্য একবারে পশ্চিম দিগন্তে অস্তমিত হতে চলেছে। প্রায় কিছুক্ষণ ভিতর সূর্য অস্ত চলে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে। তো ঘোরার মতো অনেক জায়গা ছিল। বাইকে বললাম আরেকদিন সময় করে আসবা, তোমাকে অনেক জায়গায় দেখাবো। আমাদের এই ঘোরাঘুরির মাঝে একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, সে হচ্ছে আমাদের তরিকুল ভাই। বাইকে নিয়ে এক ফ্রেমে বন্দি হলাম। তো ক্লান্ত, বাসায় ফিরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি পর্বে।